আপনার রুমের মধ্যে অনেক জোরে ফ্যান চলছে, আপনি বাইরে ভিডিও শুট করছেন কিংবা আপনি বাসের মধ্যে ভিডিও শুট করছেন, জিরো নয়েজ হয়ে যাবে আপনার ভিডিওর মধ্যে, আপনার সাউন্ড কোয়ালিটিতে। আপনারা প্রত্যেকেই জানেন যে ভিডিওর মধ্যে সাউন্ড কোয়ালিটি কতটা ইম্পর্টেন্ট, এবং সেই সাউন্ড কোয়ালিটিটাকে খুব ভালো করার জন্য আপনার কতগুলো জিনিস আপনাকে জানতে হবে। আপনার ফোনের মধ্যে কতগুলো অ্যাপস বন্ধুরা অবশ্যই থাকতে হবে, এবং তার মাধ্যমে আপনি 1 মিনিটের মধ্যেই আপনার সাউন্ড কোয়ালিটিটাকে বন্ধুরা আপনি কিন্তু আলাদা করে ক্লিপসি বানিয়ে আপনার ভিডিওর জন্য আপনি রেডি করতে পারবেন। আমরা প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করে যাচ্ছি এবং এটা জানি যে সাউন্ড কোয়ালিটি বন্ধুরা কতটা ইম্পর্টেন্ট একটা ভিডিওর জন্য। এবং আজকের ভিডিওটি যদি আপনি দেখে নেন তাহলে হয়তো আমার থেকে বেটার সাউন্ড আপনি নিজেই বন্ধুরা বানাতে পারবেন আপনার ভিডিওর জন্য। কিভাবে আপনি ভয়েস ওভার করবেন আপনার ভিডিওর জন্য, কিংবা আপনি যদি ডিরেক্ট কোনো ভিডিও শুট করেন তাহলে কোন অ্যাটমসফিয়ার আপনার লাগবে। এখন সাপোজ যদি এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি দেখেন, তো এটাকে বলে বন্ধুরা অ্যাকুস্টিক ফোম। আমার রুমের মধ্যে অনেক ইকো আসছিল এবং এটা দেওয়ার পরে অনেক ইকো এখানে কনজিউম করছে, ফলে এটা শুধু একটা ব্যাকগ্রাউন্ডের কাজ না, এটা কিন্তু আমার সাউন্ডটাকেও বন্ধুরা কনজিউম করছে। এবং আপনার রুমের মধ্যেও চেষ্টা করে দেখতে হবে যে সেখানে অনেক আসবাবপত্র আছে কিনা, কিংবা সেখানে অনেক জামা কাপড় এটসেট্রা আছে কিনা। আপনি যখন ভয়েস ওভার দিচ্ছেন তখন আলমারি খুলে আপনি যদি ভয়েস ওভার দেন তাহলে সমস্ত ইকো বন্ধুরা ক্যাপচার করে নেবে, ফলে আপনি কিন্তু একদম জেনুইন ওয়েতে আপনার সাউন্ডটা আপনি ক্যাপচার করতে পারবেন আপনার ভিডিওর জন্য। আপনারা জানেন যদি বাইরে আপনারা ভিডিও শুট করেন তাহলে একরকম সাউন্ড কোয়ালিটি সেখান থেকে আসবে, যদি একটা রুমের মধ্যে যদি আপনারা ভিডিও শুট করেন তাহলে একরকম সাউন্ড কোয়ালিটি আসবে। আপনারা যে কোনো জায়গা থেকেই ভিডিও শুট করতে পারেন, তার জন্য আপনারা যে ওয়েতে আপনারা আপনাদের সাউন্ড কোয়ালিটিকে ঠিক করবেন সেটার জন্য বন্ধুরা আজকে টিউটোরিয়াল হলো ভেরি ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল। যদি আপনারা দেখে নেন তো ভীষণই কার্যকারী হবে। তো সরাসরি চলে যাবো বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনে। সো বন্ধুরা দেখুন চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে চলে এসে ফার্স্ট গুগলের মধ্যে আমি চলে যাব এবং সেখান থেকে আমি প্লে স্টোরের মধ্যে আসবো। আপনারা জানেন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো প্লে স্টোর থেকে আমরা ইনস্টল করে থাকি। তো প্লে স্টোরের মধ্যে এসে আপনাকে সার্চ করতে হবে ভিডিও টু MP3 কনভার্টার। আমি এখান থেকে সার্চ করব X9 কনভার্টার। আমি এই X9 কনভার্টারটা ইউজ করে থাকি। কোনো বড় ভিডিও থেকেও আপনারা খুব সহজেই MP3-তে কনভার্ট করে নিতে পারবেন উইদিন আ সেকেন্ড। তো দেখুন অনেক MP3 কনভার্টার এখান থেকে কিন্তু বন্ধুরা দেখাচ্ছে। তার মধ্যে উপরেই দেখুন ভিডিও টু অডিও MP3 কনভার্টার বলে X9 কনভার্টার এই অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে, এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডিরেক্ট এখান থেকে ওপেন দেখাচ্ছে, বিকজ আমার ইনস্টল অলরেডি করা আছে। জাস্ট আপনারা এখান থেকে ওপেনে যখন ক্লিক করবেন অ্যাপ্লিকেশনটা ঠিক এভাবে কিন্তু আপনার সামনে ওপেন হবে। অ্যাপ্লিকেশনটা যখন এরকমভাবে ওপেন হবে ওপরেই আপনারা সিলেক্ট ভিডিও দেখতে পাবেন। এই সিলেক্ট ভিডিওতে এসে আপনার গ্যালারির মধ্যে আসতে হবে যে ভিডিওটি আপনি শ্যুট করে রেখেছেন। তো এখান থেকে দেখুন আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম, কনভার্ট টু MP3। জাস্ট এই জায়গাটা যদি আপনারা ক্লিক করেন ফাইল নেম দিতে বলছে, আপনারা একটি ফাইল নেম দিলে আপনি খুব সহজেই কিন্তু আপনার ফাইলটা আপনি খুঁজে পাবেন। সেই জন্য আমার এই ফাইলটা যে রিলেটেড আমি সেখান থেকে একটা রিনেম এখান থেকে দেখুন করে দিচ্ছি। তো কন্টেন্ট মনিটাইজেশন বলে আমি একটি ফাইল নেম দিলাম, এবং সেটার সঙ্গে আমি আরও অ্যাড করতে পারি। দেখুন ইন্ট্রো বলে আমি এখান থেকে আমার ডেটও আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যাতে খুব সহজেই আমি খুঁজে পাই। দেন সেভ যখন আমি ক্লিক করে দিলাম একটি অ্যাড চলবে, এবং অ্যাড হওয়ার পরে আপনারা দেখবেন কনভার্টিং হয়ে আপনার ভিডিও থেকে MP3-তে কনভার্ট হয়ে গেছে। জাস্ট বন্ধুরা সিম্পল ওয়েতে আপনি এভাবে কিন্তু করে নিতে পারেন। দেখুন আমি ব্যাক করে আবার গুগলের মধ্যে চলে আসব এবং সেখানে এসে আমি সার্চ করব অ্যাডব পডকাস্ট ওয়েবসাইট। তো এই অ্যাডব পডকাস্ট দেখুন আমি এখান থেকে সার্চ করার সঙ্গেই আমার চলে এসছে। আপনাদের জাস্ট এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে। আপনারা যদি এখান থেকে ক্লিক করেন দেখবেন নতুন একটা ওয়েবসাইট আপনার সামনে কিন্তু ওপেন হচ্ছে, অ্যাডব পডকাস্টের অফিসিয়াল ওয়েবসাইট। আপনাদের এনশিওর করে নিতে হবে ডান দিকে 3 ডটসে ক্লিক করে ডেস্কটপ সাইটটা আপনাদের কিন্তু ঠিকঠাক করে নিতে হবে, তবেই পুরো পেজটি আপনি দেখতে পাবেন। এখান থেকে এনহ্যান্স স্পিচ দেখতে পাচ্ছেন, গো টু এনহ্যান্স স্পিচ এই জায়গাটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার নেক্সট পেজ বন্ধুরা ওপেন হবে। এই জায়গায় আপনারা সিম্পল দেখতে পাচ্ছেন ড্রপ দ্য ফাইল টু এনহ্যান্স। বন্ধুরা দেখুন এখান থেকে চুজ ফাইলে কিন্তু আপনাকে এবারে ক্লিক করতে হবে। আপনি যখন চুজ ফাইল করবেন তখন আবার আপনার গ্যালারির মধ্যে চলে যাবে, এবং সেখান থেকে আপনার যে অডিওটা আপনি MP3 কনভার্ট করেছিলেন সেই অডিওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে অডিওতে সিলেক্ট করার সঙ্গেই দেখুন একদম প্রথমেই আমি যে MP3টা কনভার্ট করেছিলাম সেটা কিন্তু দেখাচ্ছে। জাস্ট আমি সিলেক্ট করে নেব এবং খুব কম টাইমের মধ্যেই আপনার কিন্তু পুরো সাউন্ডটা এনহ্যান্স হয়ে যাবে অ্যাডব পডকাস্ট দ্বারা। আপনার যদি বড় ফাইল হয় সেক্ষেত্রে আপনার কিছু সময় অবশ্যই লাগবে। দেখুন এখান থেকে আমার সাউন্ডটা বন্ধুরা এনহ্যান্স হচ্ছে, এবং এনহ্যান্স হয়ে যাওয়ার পরে আপনারা প্লে করেও আপনারা শুনতে পারেন কিংবা ডাউনলোড করেও শুনতে পারেন। দেখুন সাউন্ড আমার ঠিক আছে। তো সিম্পল আমি জাস্ট এখান থেকে ডাউনলোডে যদি আমি ক্লিক করি তো আমার সাউন্ডটা ডাউনলোড হয়ে যাবে আমার গ্যালারির মধ্যে। দেখুন ডাউনলোডিং ফাইল উপরে দেখাচ্ছে, এবং আপনাকে একটু ধৈর্য রাখতে হবে,
কিছু সেকেন্ডের মধ্যেই আপনার ফাইল ডাউনলোড হয়ে যাবে। দেখুন ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমি সাউন্ডটা বন্ধুরা একবার শুনে নেব। দেখুন সাউন্ড আমার কিন্তু একদম পারফেক্ট। দেখুন আমার এখান থেকে এনহ্যান্স সাউন্ড প্লে হচ্ছে এবং ডান দিকে উপরে আপনারা 3 ডটস বা শেয়ার দেখতে পাচ্ছেন। এই 3 ডটসে ক্লিক করে আপনারা ওপেন উইথ বা শেয়ারে ক্লিক করে আপনারা শেয়ার করতে পারেন লেক্সিস অডিও এডিটার। দেখুন এই লেক্সিস অডিও এডিটার অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, যেখান থেকে খুব প্রফেশনালি আপনি কিন্তু আপনার ভয়েস, আপনার সাউন্ড আপনি এডিট করতে পারবেন। দেন এখান থেকে দেখুন ডিসকার্ড অ্যান্ড নিউ ফাইল, পুরনো ফাইলটা ডিলিট করে আমি নতুন যে ফাইলটা MP3 কনভার্ট করলাম, এনহ্যান্স করলাম পডকাস্ট দিয়ে, সেটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি। দুদিকে দুটো পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই পয়েন্ট কিন্তু আপনারা কম বেশি করে আপনাদের ব্ল্যাঙ্ক পোর্শন আপনারা ডিলিট করতে পারেন। যাই হোক আমি এখন ডিলিট করব না, আমি ডান দিকে 3 ডটসে ক্লিক করব। এখান থেকে ক্লিক করে প্রথমে আমি যে কাজটি করব সেটা হচ্ছে সাউন্ডের কম্প্রেসার ঠিক করা। আমি 3 ডটসে ক্লিক করেছি। দেখুন এখান থেকে আপনারা স্ক্রল করে কম্প্রেসার দেখতে পাবেন। এই কম্প্রেসারে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে আপনারা এই থ্রেশহোল্ডটাকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ঠিক এই মিডিল পোর্শনে এই দুটো পোর্শন আপনারা রেখে আপনারা কিন্তু শুনে নেবেন যে আপনাদের সাউন্ডটা কেমন লাগছে। তারপরে আপনারা কিন্তু সেভ করে দেবেন। দেখুন সেভ করার সঙ্গে সঙ্গেই সাউন্ডটা কতটা বড় হয়ে গেছে এবং পারফেক্ট ওয়েতে কিন্তু যাচ্ছে। দেখুন এখান থেকে আমার কম্প্রেসারের কাজ শেষ। দেন আবার 3 ডটসে ক্লিক করব। 3 ডটসে ক্লিক করে এবার আমাকে চলে আসতে হবে বন্ধুরা ইকুয়ালাইজারে। আপনারা স্ক্রল করে ইকুয়ালাইজারে চলে আসবেন। এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো প্যানেল। প্রথম 4টে হচ্ছে আপনার বেস পার্ট, শেষের 4টে হচ্ছে আপনার ট্রিবল এবং মাঝখানেরটা হচ্ছে আপনার ব্যালেন্স পার্ট। আপনার ভয়েস অনুসারে আপনাকে কিন্তু এটা অ্যাডজাস্ট করে দেখতে হবে কোনটা আপনার পারফেক্ট আসছে। আমি অ্যাডজাস্ট করে নিয়ে আমি এখান থেকে বন্ধুরা সেভ করে দিচ্ছি, যাতে আমার সাউন্ডটা পুরোটাই পারফেক্ট হয়ে যায়। দেখুন এখান থেকে আমার সাউন্ডের কাজ অলমোস্ট শেষ। দেন আপনারা এখান থেকে শুনেও দেখতে পারেন। আবার 3 ডটসে ক্লিক করে আপনার লাস্ট কাজ হবে বন্ধুরা নর্মালাইজ করা। তো এখান থেকে দেখুন আমি আবার 3 ডটসে ক্লিক করব। 3 ডটসে ক্লিক করে আমি কিন্তু আমার এই সাউন্ডটাকে আমি নর্মালাইজ করে নেব। নর্মালাইজ করে নিলাম, ব্যালেন্স একদম ঠিকঠাক হয়ে গেল। এবার আপনি প্লে করে শুনতে পাচ্ছেন যে আপনার সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা। এখান থেকে আপনি সেভও করতে পারেন, কিংবা আপনি এখান থেকে শেয়ার করে আপনি আপনার ভিডিও যে অ্যাপ্লিকেশনে আপনি ভিডিও এডিট করেন সেখানে আপনি নিয়ে যেতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট শেয়ারে ক্লিক করে দিয়েছি। শেয়ারে ক্লিক করে দিয়ে ক্যাপকাট কিংবা VN নিয়ে যাব। তো আমি VN নিয়ে চলে যাচ্ছি। VN গিয়ে আমি একটি ফোল্ডার সিলেক্ট করব বা একটি ফোল্ডার নতুন ক্রিয়েট করব। সেই ফোল্ডারের মধ্যে গিয়ে সাউন্ডটা আমি জাস্ট রেখে দেবো। সো আমি VN মধ্যে একটি ফোল্ডার তৈরি করে নেব এবং সেই ফোল্ডারের মধ্যেই আমি আমার এই সাউন্ড ক্লিপটা রাখবো। ভিডিও এডিটিংয়ের সময় এই সাউন্ড ক্লিপটাই আমি ইউজ করব। এভাবে বন্ধুরা সাউন্ড এডিটিং কিন্তু হয়। বন্ধুরা আজকে ভিডিওতে দেখেছেন যে একটি অ্যাপস দিয়ে আপনারা আপনাদের ভিডিওটাকে MP3 আপনারা করে নিলেন। সেই MP3টাকে আপনারা কিন্তু পডকাস্টে গিয়ে আপনারা খুব সিম্পল ওয়েতে একদম ভয়েসটাকে ক্লিয়ার করে দিতে পারেন এবং সেই ভয়েসটাকে ক্রিপসি বানানোর জন্য, সেই ভয়েসটাকে কম্প্রেসার, সেই ভয়েসের ইকুয়ালাইজার ঠিক করার জন্য আপনাকে চলে যেতে হবে বন্ধুরা লেক্সিস অডিও এডিটারে। এবং সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার ভয়েস অনুসারে আপনি এডিট কিন্তু করতে পারেন। বাকি আমি টিউটোরিয়ালতে সব কিছুই দেখিয়েছি। ভিডিওর মধ্যে যদি ভ্যালু প্রোভাইড করে থাকি তো প্রতিবারের মতন বলবো বন্ধুরা লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। দেখা হবে বন্ধুরা নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।